দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে নামল সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কমিটি। শনিবার দুপুর 2টো নাগাদ কালাছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত চন্দের নিকট 10 দফা দাবি সনদের একটি স্মারকলিপি তুলে দেন সিপিআইএম নেতৃত্বরা। তার পূর্বে এদিন এক সুবিশাল প্রতিবাদ মিছিল করে কালাছড়া ব্লকে পৌঁছান কয়েক শতাধিক কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে, কালাছড়া অঞ্চল সম্পাদক তথা ধর্মনগর মহকুমা কমিটির সদস্য জয়নাল উদ্দিন সহ অন্যান্যরা। এদিন স্মারকলিপি প্রদান শেষে ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে বলেন, তাদের 10 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এমজিএন রেগার কাজ সহ বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া, গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার করা, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ এবং পানীয় জলের সুব্যবস্থা করা, সম্প্রতি ঝড়ে তুফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া ইত্যাদি। তিনি আরও বলেন, বিগত দুর্গাপূজার পর থেকে রেগার কাজ বন্ধ। যেখানে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি ছিল 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি, সেখানে তার ধারে কাছেও যেতে পারেনি বর্তমান সরকার। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকার তৃতীয় কিস্তি এখনও মিটিয়ে দেওয়া হয়নি। হালকা বাতাস কিংবা আকাশ মেঘাচ্ছন্ন হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকেরা। এতে পানীয় জলের তীব্র সংকট ভোগ করতে হচ্ছে গ্রামীণ অঞ্চলের মানুষজনদের। এমনকি গ্রামীণ এলাকার রাস্তাঘাটের কোনো মেরামত করা হচ্ছে না। এদিকে কালাছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত চন্দ তাদের দাবি সনদ গ্রহণ করে আশ্বস্ত করেন, দাবি দেওয়াগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে করে পূরণ করা হবে। ডিজিটাল ইন্ডিয়া অর্থাৎ প্রযুক্তির এটা চূড়ান্ত বিকাশের দিকে যাচ্ছি, অথচ আমরা দেখি আকাশে মেঘ জমতেই বিদ্যুৎ চলে যায়, বৃষ্টি পড়ার আগেই বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আজকের জীবনের যাপনের সবচেয়ে বেশি অপরিহার্য বিষয়। যে কোনো বাড়িতে ছোট্ট শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ, যে কোনো পরিষেবা বিদ্যুৎ নির্ভর। সভ্যতার চাকা চলে বিদ্যুতের মধ্য দিয়ে, তার চালনা শক্তি এটা। সেই বিদ্যুতের যদি এমন বেহাল দশা হয়, আমাদের রাজ্য কিন্তু বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত। ত্রিপুরা বিদেশে বিদ্যুৎ বিক্রি করে এই সাফল্য আমরা অর্জন করেছি বামফ্রন্ট সরকারের কাজের নিরিখে, কল্যাণে। আজকে সে রাজ্যে আমরা এই কালাছড়া বর্দুস্থ একটা গ্রাম উত্তর উড়ুয়া, দ্য ব্লক হেডকোয়ার্টার, এখানকার অভিজ্ঞতা এই আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না। বিডিও সাহেব নিজেই স্বীকার করেছেন যে সমস্যা উনি নিজেই জর্জরিত। সেচ যে প্রজেক্ট আছে সেগুলো বন্ধ, নষ্ট হয়ে গেছে, সামান্য মেরামতির কিছু দরকার আছে, মেরামতির দরকার আছে না, সেটা কোনো সংস্কার নেই। ব্লকে কোনো প্রত্যন্ত এলাকা নেই। এই কালাছড়া ব্লক এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট। এই অবস্থা থেকে প্রশাসনিক উদ্যোগে যাতে জটিলতা সমাধান করা যায়, গ্রামীণ রাস্তাঘাটগুলো যেগুলো ভেঙে পড়েছে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা কালভার্ট ভেঙে পড়েছে, সেগুলো সম্পর্কে আমরা তাদের সমাধান চেয়েছেন যে সাম্প্রতিক সময়ে সে উদ্যোগটা গ্রহণ করবেন। যেখানে যেখানে কথা বলা যায় সেখানে বলবেন, তার ভিত্তিতে যাতে এই সমস্যাগুলো সমাধান হয় সে চেষ্টা বিডিও সাহেব তার তরফ থেকে উদ্যোগ নেবেন। আমরা রিপোর্ট নিউজ অন টাইম।